ভার্সিটি যাওয়ার পথে স্নো সৌন্দর্য দেখতে দেখতে ছোট্ট একটা ভিডিও। ডেনমার্কে পড়তে আসতে হলে কত টাকা ব্যাংকে দেখাতে হয় অথবা ব্যাংক স্টেটমেন্ট কত টাকা লাগে সেই বিষয়ের উপরে। কারণ অনেকেরই প্রশ্ন থাকে, কত টাকা আমি ব্যাংকে দেখাবো বা কয়দিনের জন্য আমি এটা ব্যাংকে রাখবো। এই বিষয়ে অথেন্টিক তথ্য পেতে হলে আপনাকে যেতে হবে নিউ টু ডেনমার্ক পেজে। স্টাডি ভিসা সংক্রান্ত যে কোনো রকমের প্রশ্নের সঠিক উত্তরটা এই পেজে আপনি পেয়ে যাবেন। টোটাল বিষয়টা হচ্ছে, একজন স্টুডেন্ট ডেনমার্ক করতে আসতে হলে তার ব্যাংকে কোনো রকমের কোনো ব্যাংক স্টেটমেন্ট বা ফান্ড দেখাতে হয় না, যদি সে একা করতে আসে। এই যে যেমন এই যে এখানে ইফ ইউ অ্যাপ্লাই অ্যাজ এ স্টুডেন্ট, এখানে আপনি পে করলেন, এখানে ক্লিয়ারলি লেখা আছে আপনি যদি আপনার টিউশন ফি পেইড করে থাকেন তাহলে আপনাকে কোনো রকমের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে না, যে আপনি আপনাকে সাপোর্ট করতে পারবেন আপনার পড়ালেখার সময়ে। তবে আপনি যদি একা না আসেন, আপনার যদি স্পাউস আসে অথবা আপনার বেবি সহ আসেন, তাহলে তারা হবে আপনার ডিপেন্ডেন্ট। এবং সেই ক্ষেত্রে আপনাকে পার মান্থ পার পারসন 6,820 ড্যানিশ ক্রোনা হিসেব করে 12 মাসের জন্য দেখাতে হবে। অর্থাৎ মোট 81,840 ড্যানিশ ক্রোনা একজনের জন্য দেখাতে হবে। অর্থাৎ এটাকে যদি বর্তমান বাংলাদেশি টাকায় কনভার্ট করা হয়, প্রায় 13.5 লাখ অথবা 14 লাখের কাছাকাছি এমন একটা অ্যামাউন্ট হবে। সুতরাং আপনার যদি দুইজন ডিপেন্ডেন্ট থাকে তাহলে আপনাকে প্রায় 28 লক্ষ টাকার মতো দেখাতে হবে। আর যদি আপনার তিনজন ডিপেন্ডেন্ট মানে আপনার স্পাউস আসছে, আপনার দুইটা বেবি আসছে, তখন আপনাকে প্রায় 41 লাখ সামথিং বা 42 লাখ টাকার মতো আপনাকে ব্যাংকে রাখতে হবে এবং সেটা দেখাতে হবে। তবে হ্যাঁ, এটা কিন্তু ফিক্সড কোনো হিসাব না, কারণ এক্সচেঞ্জ রেট চেঞ্জ হয়। ড্যানিশ ক্রোনার সাথে বাংলাদেশি টাকার মান কমে বাড়ে। তো সেভাবে হিসাব করতে হবে এবং সবসময় সেফ সাইডে থাকার জন্য অ্যাটলিস্ট 2-3 লাখ টাকা বেশি দেখালে ভালো। যেমন আপনার হিসেবে যদি 42 লাখ টাকা আসে, আপনি সেখানে 44 লাখ টাকা রাখলেন বা 45 লাখ টাকা রাখলেন, সেরকম দেখালে এটা অনেকটা সেফে থাকা যায়। যেমন আমার ক্ষেত্রে আমি আমার 2 বেবি এবং স্পাউস সহ এসেছি। যেহেতু আমার 3 জনের ফান্ড দেখাতে হয়েছে, আমি 12 লাখ মতো হিসাব করি। তখন ড্যানিশ ক্রোনার দাম অনেকটা কম ছিল। 36 লাখ টাকা আসে। আমি কিছুটা বেশি দেখিয়েছিলাম। আর যেহেতু আমি 75,000 ক্রোনা টিউশন ফি দিয়ে দিয়েছি, প্রায় 11 লাখ টাকার মতো, আমার নিজের জন্য কোনো ফান্ড দেখাতে হয়নি। আমার শুধু ফ্যামিলি মেম্বারদের জন্য দেখাতে হয়েছিল। সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হচ্ছে, এই যে ফান্ডটা দেখাতে হবে সেটা কিন্তু কোনো ম্যাচুরিটির প্রয়োজন নেই। 1 সপ্তাহ আগে ফান্ডটা ব্যাংকে রেখে স্টেটমেন্ট কালেক্ট করলেও কোনো সমস্যা হয় না। মোট কথা হচ্ছে, একজন স্টুডেন্ট ডেনমার্কে পড়াশোনা করতে চাইলে তার ভিসা আবেদনের সময় কোনো রকমের ফান্ড দেখাতে হবে না। শুধুমাত্র ডিপেন্ডেন্ট থাকলে তাদের জন্য প্রতিজনের জন্য হিসাব করে এই টাকাগুলো দেখাতে হবে। আজকের ভিডিওটিকে ইনফরমেটিভ মনে হলে এবং আপনার ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, লাইক দিবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।